আরে মেঘ, এত দামি কোট প্যান্ট পরে এখানে দাঁড়িয়ে আছো যে, কি ব্যাপার? নতুন ধান্দা করছো নাকি? এক্সকিউজ মি, কে আপনি আর এইভাবে কথা বলছেন কেন? আরে বাহ, সাথে দেখি চামচাও আছে। কে উনি? এই তুমি এইদিকে কেন গিয়েছো? আমি তো এই মোড়ে দাঁড়িয়েছিলাম। তোমাকে বলেছিলাম না আমার এক্সের কথা। ইনিই হচ্ছে সেই মেঘ। স্যার মানে? তুমি ওকে সম্মান দিয়ে কথা বলছো কেন? ডু ইউ নো হু ইজ হি? ইউ নো? ওনার পরিচয় জেনে আমি কি করব? শোনো, উনি হচ্ছেন মেঘ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক মেঘ চৌধুরী। এই যে ফ্যাক্টরিটা দেখছো, এটা ওনার ছোট্ট একটা ফ্যাক্টরি। এরকম 650 ফ্যাক্টরি আছে সারা বাংলাদেশে। বুঝতে পেরেছো? শুনুন মিস স্যানোরিটা, আপনার সেদিনের অপমানটা আমার খুব কাজে দিয়েছে। দিস ইজ ফর ইউ স্যানোরিটা। মেঘ, তুমি এই সিম্পল রিংটা কোন মার্কেট থেকে নিয়ে আসছো? কি বলছো? এটা আমার মায়ের চিহ্ন। আমি ওয়েট করছি। তুমি এই সাধারণ রিং দিয়ে বলছো তুমি আমাকে বিয়ে করবে? উইল ইউ ম্যারি মি? আর ইউ ম্যাড? তুমি ভাবলে কি করে এরকম সাধারণ একটা রিং দিয়ে আমাকে বিয়ে করার জন্য প্রপোজ করবে আর আমি রাজি হয়ে যাব? আচ্ছা, বিয়ের পর তুমি আমাকে খাওয়াবা কি? আর আমারও তো একটা শখ আহ্লাদ আছে, আমারও তো ফিউচার আছে। তুমি আমার সব ধরনের শখ আহ্লাদ পূরণ করতে পারবে? এই তুমি জানো আমার মান্থলি পার্লার খরচ কত? মান্থলি 20,000 টাকা। কখনো চোখে দেখেছো? তুমি কি বলছো? আমার কাছে তো প্ল্যান আছে। রাখো তোমার প্ল্যান। তোমার এই প্ল্যানের আশায় তো আমি বসে থাকবো না। আমারও তো বয়স হচ্ছে, আমারও তো একটা ব্রাইট ফিউচার আছে। স্যানোরিটা, এগুলো তুমি কি বলছো? একদম আমার নাম তোমার মুখে নিবা না। আর শোনো, আমি তোমাকে অনেক সময় দিয়েছি, আমি আর কোনো সময় তোমাকে দিতে পারবো না। আজকের পর থেকে তুমি আমার সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা করবে না। তুমি হচ্ছে ছোট লোক, ছোট লোক অলওয়েজ ছোট লোক থাকে। তুমি কখনো কিচ্ছু করতে পারবে না। আর তোমার সাথে আমার ব্রেকআপ। তোমার এই রিং তোমার কাছেই রাখো। গুড বাই। আপনার সেই অপমানটাই আমার শক্তি এবং সাহস জুগিয়েছে, যে কারণে আজকে আমি এই পদে আসতে পেরেছি। আপনি আসলে ভালোবাসার মানেটাই বোঝেন না। ভালোবাসার জন্য যুদ্ধ করতে হয়, সেটা হোক বাস্তবতার সাথে, সেটা হোক পৃথিবীর সাথে। আর যারা বিপদের সময় ভালোবাসার মানুষের হাতটি ছেড়ে দেয়, তারা আসলে ভালোবাসার মানেটাই বোঝে না। এনিওয়ে, আপনাকে ভালোবাসা বুঝিয়ে লাভ নেই। শুনুন, একটা কথা মনে রাখবেন, বিপদের সময় যারা পাশে থাকে তারাই প্রকৃত বন্ধু হয়। কিন্তু বিপদের সময় আপনি আমার পাশে ছিলেন না, আর আজকে আপনি আমাকে যেভাবে অপমান করছেন, আমি তো সারপ্রাইজ। আর আপনি আমাকে কি বলেছিলেন? আমি জীবনে কিছু করে দেখাতে পারবো না, কিন্তু আমি করে দেখিয়েছি। আশা করি আমি আপনার অপমানের জবাবটা দিতে পেরেছি। শুনুন মিস স্যানোরিটা, আপনাকে যে ইফোর্ট করে আমি তাকে ইফোর্ট করি। এনিওয়ে, আর আপনি কি বলছিলেন আমি চামচা নিয়ে ঘুরি? ও কোনো চামচা নয়, ও হচ্ছে আমার ছোটবেলার বন্ধু। এখন আমার সেক্রেটারি হিসেবে জয়েন করেছে। এনিওয়ে মিস্টার নাজিম স্যার, এক্সট্রিমলি সরি স্যার। আপনি ওনাকে কোম্পানিটা ঘুরিয়ে দেখান। তোমরা কথা বলো। এই চলো স্যার।